স্যার, একটা প্রশ্ন ছিল। কোরআনে যদি সব জ্ঞান থাকে, তাহলে বিমান কিভাবে বানাতে হয়, বন্দুক কিভাবে তৈরি করতে হয়, এগুলো কেন নেই? খুবই ভালো প্রশ্ন মিম। বোঝো, কোরআন একটা টেকনিক্যাল ম্যানুয়াল বা ইঞ্জিনিয়ারিং বই নয়। এটা মানুষের জীবন পরিচালনার জন্য একটি পথপ্রদর্শক। ধরো, তোমার বাবা তোমাকে একটা চিঠি লিখলেন। সেখানে তিনি লিখলেন, সৎ থাকো, পরিশ্রম করো, মানুষের উপকার করো। এখন তুমি কি আশা করবে সেই চিঠিতে গণিতের সব সূত্র, রান্নার সব রেসিপি আর মোবাইল রিপেয়ারের সব পদ্ধতি লেখা থাকবে? না স্যার, সেটা তো অদ্ভুত হবে। ঠিক তাই, কোরআন মানুষকে জ্ঞান অর্জনের নির্দেশনা দেয়, চিন্তা করতে শেখায়, প্রকৃতি পর্যবেক্ষণ করতে উৎসাহিত করে। কোরআনে বলা আছে, তোমরা কি চিন্তা করো না, তোমরা কি পর্যবেক্ষণ করো না? বিমান তৈরি হয়েছে কারণ মানুষ পাখি উড়তে দেখেছে, বাতাসের চাপ বুঝেছে, পদার্থবিজ্ঞান শিখেছে। আর এই শেখা ক্ষমতা, এই বুদ্ধি, এটাই তো আল্লাহর দেওয়া সবচেয়ে বড় উপহার। কোরআন হলো কেন আর কিভাবে জীবনযাপন করতে হবে এর উত্তর, আর বিজ্ঞান হলো কিভাবে কিছু কাজ করে এর উত্তর। দুটো দুই জিনিস, কিন্তু একে অপরের বিরোধী নয়। বুঝলাম স্যার। মানে কুরআন বলছে জ্ঞান অর্জন করো, আর বিজ্ঞান হলো সেই জ্ঞান অর্জনের একটা পথ। একদম ঠিক বলেছ মিম, চমৎকার বোঝাপড়া। স্যার, আরেকটা প্রশ্ন মনে এসছে। সব কিছু যদি আল্লাহ তৈরি করে থাকেন, তাহলে আল্লাহকে কি তৈরি করলো? এটা একটা গভীর প্রশ্ন মিম। অনেকেই এই প্রশ্ন করে। আসো একটু যুক্তি দিয়ে চিন্তা করি। তুমি কি জানো অসীম মানে কি? হ্যাঁ স্যার, যার শেষ নেই। ঠিক। এখন ধরো, তুমি একটা সংখ্যা লাইন কল্পনা করছো, 1 2 3 4 এভাবে চলতেই থাকবে। এখন যদি কেউ জিজ্ঞেস করে শেষ সংখ্যাটা কত, তুমি কি বলবে? সংখ্যার তো শেষ নেই স্যার। একদম ঠিক, সংখ্যা অসীম। এখন তেমনিভাবে যদি আমরা পেছনে যেতে থাকি, কে কাকে তৈরি করলো, তার আগে কে, তার আগে কে, এভাবে চলতেই থাকবে। কিন্তু এই চেনটা তো কোথাও শুরু হতে হবে, তাই না? হ্যাঁ স্যার। দেখো, আমাদের চারপাশের প্রতিটি জিনিস, তুমি, আমি, এই টেবিল, এই পৃথিবী, সব কিছুরই একটা শুরু আছে। আমরা সময়ের মধ্যে আছি, কারণ ও ফলের মধ্যে আছি। কিন্তু আল্লাহর ধারণাটা ভিন্ন। আল্লাহ সময়ের বাইরে, তিনি সৃষ্ট কোনো বস্তু নন, তিনি সর্বদা বিদ্যমান বা ইটার্নাল। কোরআনে বলা আছে, তিনিই প্রথম এবং তিনিই শেষ। কিন্তু স্যার, এটা তো বুঝতে কঠিন। সব কিছুরই তো শুরু আছে। একদম ঠিক বলেছ। আমাদের মস্তিষ্ক সীমিত অভিজ্ঞতা দিয়ে কাজ করে। আমরা সময়ের মধ্যে আছি, তাই সময়ের বাইরে কিছু কল্পনা করা কঠিন। একটা উদাহরণ দিই। একটা মাছ সারা জীবন পানিতে থাকে। সে যদি চিন্তা করে পানির বাইরেও কি কিছু আছে, তার পক্ষে সেটা বোঝা কঠিন, কারণ সে শুধু পানিই দেখেছে। কিন্তু আমরা জানি পানির বাইরেও পুরো একটা পৃথিবী আছে। তেমনি আমরা সময় ও স্থানের মধ্যে আছি, কিন্তু এর বাইরেও কিছু থাকতে পারে, যা আমাদের সীমিত অভিজ্ঞতায় ধরা পড়ে না। মানে আল্লাহ এমন একটা সত্তা যার শুরু শেষ নেই। হ্যাঁ, যুক্তি এভাবেও দেখতে পারো। যদি আল্লাহকেও কেউ তৈরি করে থাকে, তাহলে তাকে কে তৈরি করল, তারপর তাকে, এভাবে তো অসীম পর্যন্ত চলে যাবে। কোথাও না কোথাও এমন একটা সত্তা থাকতেই হবে যার কোনো স্রষ্টা নেই, যিনি সব কিছুর শুরু। আর সেটাই আল্লাহ, যিনি অসৃষ্ট, যার কোনো শুরু নেই, কোনো শেষ নেই। আল্লাহ অমুখাপেক্ষী, সবাই তার মুখাপেক্ষী। বুঝলাম স্যার। মানে আমাদের বুদ্ধির সীমাবদ্ধতা আছে, সবকিছু পুরোপুরি বোঝা সম্ভব না। একদম ঠিক মিম। আর এই না বোঝাটাই স্বাভাবিক। বিজ্ঞানেও অনেক কিছু আছে যা আমরা পুরো বুঝি না। কোয়ান্টাম ফিজিক্স, ব্ল্যাক হোল, কিন্তু তাই বলে তাদের অস্তিত্ব অস্বীকার করি না। প্রশ্ন করা ভালো, চিন্তা করা ভালো, এভাবেই আমরা শিখি। ধন্যবাদ স্যার, এখন অনেকটা পরিষ্কার। চমৎকার। এমন প্রশ্ন করতে থাকো মিম।